কালকে ছিল মকর সংক্রান্তি। বাঙালির ঘরে ঘরে এক এক রকম জায়গায় এক এক রকমভাবে কিন্তু পুজো হয়। আমার শ্বশুরবাড়িতে আবার লক্ষ্মী পুজো হতো, তবে আমার দেখার সৌভাগ্য 1-2 বছরই হয়েছিল। যেহেতু ধান চাষ হতো তাই লক্ষ্মী পুজো মকরও করা হতো। আজকে আমি মকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বহু বছর পর এই রেসিপি আজকে আমি বানালাম শুধুমাত্র আপনাদের দেখাবো বলে। ভীষণ একটা পছন্দের রেসিপি। প্রথম যখন শ্বশুরবাড়ি যাই, প্রথম মকর সংক্রান্তিতে এই রেসিপিটা দেখে আমার খুব ভালো লেগেছিল। একদম নতুন একটা রেসিপি, আমি সেদিন খেয়েও ছিলাম আর দেখেও ছিলাম। রিফ্রেশিং বলতেও পারেন, একদম ঠান্ডা একটা রেসিপি, ভীষণ হেলদি রেসিপি। ফলগুলো দেখতেই পাচ্ছেন, এখানে আমি অনেক রকম ফল নিয়েছি। আমি নিয়েছি কমলা লেবু, আপেল, এখানে কড়াইশুঁটি নিয়েছি। এই মকরের কিন্তু এই কড়াইশুঁটিটা খুব গুরুত্বপূর্ণ একটা উপকরণ। সব কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম। এবার কেটে নিচ্ছি শাঁকালু। আমি মকর করবো বলে আমার হাজব্যান্ডকে 1 সপ্তাহ আগে বলেছি শাঁকালু দেখতে পেলে কিন্তু ভেজিটেবল যারা সেলার আছে তাদের কাছ থেকে নিয়ে নেবে। আসলে বাঙালি ছাড়া কেউ বিক্রি করে না। ব্যাঙ্গালোরে শাঁকালু খুবই কম পাওয়া যায়। এখন এখানে বাঙালির পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে, আমাদের প্রবাসী বাঙালিরা, তাই শাঁকালুটা এখন পাওয়া যায়। আজ থেকে 10-12 বছর আগে একদমই পাওয়া যেত না, যেটা আমার হাজব্যান্ডের মুখে শোনা। তো যদিও দেখতে দেখতে আমিও অনেক বছর হয়ে গেল ব্যাঙ্গালোরে এসেছি। এবার কেটে নিচ্ছি অ্যাপেল। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব ফল একই রকম সাইজের কাটার চেষ্টা করছি। আর নিয়েছি এখানে কুল। এই কুলগুলো কিন্তু খুব ভালো লাগে না, তবে এগুলো বোম্বাইয়া কুল বলে, আপনারা দেশি কুলও দিতে পারেন। ছোটো ছোটো যে কুল পাওয়া যায় দেশি কুলগুলো একই রকমভাবে সব যেরকমভাবে কাটলাম সাইজে কেটে নিচ্ছি আমি ছোটো ছোটো করে। এবার ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে অরেঞ্জটাও কিন্তু ছোটো করেই কেটে নেব। চেষ্টা করবো ছোটো ছোটো করে কেটে নেওয়ার, কারণ রস তাকে বেরিয়ে যাওয়ার চান্সটা বেশি থাকবে, তাই বেশি প্রেশার না দিয়ে হালকা করে ছোটো করে কেটে নিচ্ছি আমি। তবে এখানে আমি যা যা ফলগুলো দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ফল দিতে পারেন। তবে এই ফলগুলো আমি দেখেছি আমার শাশুড়ি মাকে দিতে, তাই আমিও যখনই করি না কেন চেষ্টা করি একই রকম ফল রাখার। এবার আমি এখানে পোমোগ্রানেটগুলো ছাড়িয়ে নিলাম। এবার নিচ্ছি আঙুরগুলো ছোটো করে কেটে। তবে এখানে যদি আঙুরের পরিমাণটা ছোটো থাকে, আপনারা যদি নেন সেক্ষেত্রে আঙুরগুলো না কাটলেও চলে। তো আঙুরের মানে সাইজটা বড়ো ছিল বলে আমি ছোটো করে কেটে নিলাম। সবগুলো একই রকম রাখার চেষ্টা করলাম আর কি, দেখতেও ভালো লাগবে। এবার দিচ্ছি ডাবের জল। ভীষণ গুরুত্বপূর্ণ একটা উপকরণ এই মকরে। ডাবের জলটা দিচ্ছি, বুঝতে পারছেন তাহলে খেতে কতটা ভালো হবে। এবার দিচ্ছি এখানে আদাটা আমি ওই 1 ইঞ্চির মতো কেটে নিয়েছি। আদাটা আমি একটুখানি একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিলাম, আপনারা থেতে করেও দিতে পারেন। এবার দিচ্ছি আতপ চাল বাটা। আমি নর্মাল আতপ চাল বাটা নিয়েছি, আপনারা চাইলে গোবিন্দভোগ চাল বাটাও নিতে পারেন। আতপ চালটা কিন্তু দিতেই হবে বাটা, খুব ভালো খেতে হয় আর একটা সাদা ভাব দেয়। আমি জানি না কেন দেয়, আমি দেখেছি আমার শাশুড়িমাকে দিতে। সত্যি কথা বলতে কি, এই মকর রেসিপিটা আমি কোনোদিন আমার বাপের বাড়িতে আমার মাকে করতে দেখিনি, কারণ নেই নিয়ম যেটা থাকে যেখানে সেখানে তো তারা সেটাই করে। তো আমি তাই কেন দেয় এটা বলতে পারবো না। খেতে ভালো হয় এটুকু বলতে পারি। চেষ্টা করবেন অবশ্যই যা যা দিলাম সেগুলোই দিয়ে করতে। এবার দিচ্ছি আমি আখের গুড়। আমি খেজুর গুঁড়ো দিতে পারেন, এখন যে নতুন খেজুর গুড় উঠেছে। যেহেতু মকর সংক্রান্তি স্পেশাল মকর করছি, খেজুর গুড় তো সব কিছুতে দিলেই ভালো লাগে। খেজুর গুঁড়ো দেবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনাদের কাছে এটা নতুন কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আপনারা এর আগে কীরকমভাবে খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তবে আমার যতটুকু অভিজ্ঞতা আছে যে মকর না সব জায়গায় সমান হয় না, কিছু কিছু জায়গায় মকরের করার নিয়ম আলাদা আছে, যারা যেভাবে করে আর কি। তো আমি একদম টিপিক্যাল আমার শ্বশুরবাড়িতে যেরকম হয় সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কথা বলতে বলতে মকরটাও রেডি করে ফেলেছি। আমি কিন্তু জল দিয়েছি, ডাবের জল দেওয়ার পর একটুখানি বেশি করে লিকুইড করে নিয়েছি। এবার ঠাকুরের জন্য নিবেদন করব, তাই আমি একটা মাটির বোল নিয়েছি, এখানে তুলে রাখছি ঠাকুরের জন্য। এখানে আরেকটা টিপস দিয়ে রাখি, তবে মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন। এখানে একদমই কোনো রকম ম্যান্ডেটরি নেই যে এই মিষ্টিটাই এতটাই দিতে হবে, এটা কম বেশি করতে পারেন। এবার আমার মেয়ে যে গরমে চলে এসেছে, ও বললো আমি ঠাকুরকে নিবেদন করবো। বললাম ঠিক আছে। পুজো তো আমি করেই নিয়েছিলাম আগে, প্রথমে ভিডিও শুরুতে দেখতে পেলেন আমি মন্দির থেকে শুরু করেছিলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে প্লিজ ফলো করবেন। থ্যাংক